এই 2025 সাল বর্তমান সারা বিশ্বে বিশ্বময় ডিজিটাল যুগ এবং সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি এবং সমস্ত কিছু অত্যাধুনিকভাবে চলতেছে। বর্তমানকার পৃথিবী এবং আজ থেকে 100-150 বছর, তো এটা সবচেয়ে সংক্ষিপ্ত সময়। যদি আপনার অন্তত 1500 বছর অথবা 2000 বছর পিছিয়ে যদি চান, তাহলে দেখবেন যে তখনকার মানুষের কি পরিস্থিতি ছিল এবং তারা কিভাবে বসবাস করছেন এবং তাদের কিরকম পরিবেশটা ছিল। কিন্তু বর্তমান 2025 সালে আসলো, মাঝে মধ্যে মনে হয় যে আসলে সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের অনুসারীরা বর্তমানকার পৃথিবীতে এখনো আছে, তারা চলে যায়নি। তাদের বংশ পরম্পরা তারা কিন্তু ওই বীজ হিসাবে তারা দুনিয়াতে এখনো রয়ে গেছে। আজকে ঢাকা চকবাজারে যে একটা ঘটনা আমরা দেখলাম, যে একজন ব্যবসায়ীকে নির্মমভাবে এভাবে পাথর দিয়ে আপনার রোডের ভিতরে মারা হচ্ছে। চাই সে যেই ব্যক্তি হোক, সে যেই দোল করুক না কেন, তার ভিতরে যদি নিম্নতম মন মানসিকতা থাকতো, মনুষ্যত্ব থাকতো, একটা জ্যান্ত মানুষকে, তার মতো আরেকটা মানুষকে সে পাথর দিয়ে এইভাবে পিটিয়ে রাস্তাঘাটে মারতে পারতো না। বর্তমানে সেই মানুষ যারাই এগুলা করতেছে, তারা যেই জাহিলিয়াতের যুগের অনুসারী কিন্তু এখন বর্তমানে তারা। আসলে এইসব বিষয় অনেক সময় আমরা কথা বললে কিন্তু যে কোনো একটা প্রাসঙ্গিক বিষয় আমরা সবাই টেনে নিই, সেটা হচ্ছে রাজনীতি, পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল বিষয়। কিন্তু আসলে এটা মোটেই পলিটিক্যাল বিষয় নয়, এটা হচ্ছে একটা মানুষের পরিচিতি এবং একটা মনুষ্যের পরিচিতির বিষয়। কারণ আজকে যারাই ঘটনা ঘটাইছে কেন, আমরা তাদের রাজনৈতিক পরিচয় আমরা জানতে চাই না, সে যেই হোক না কেন, কিন্তু যে কাজটা করছে সে একটা মানুষ, কিন্তু সে মানুষের নামে কলঙ্ক, সে নরপশু নরপিচাস। এই ধরনের যারা আছে বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে, সে যেই দলেরই হোক, যেই দেশেরই হোক, যে মায়ের সন্তানই হোক, যেই কুলাঙ্গারই হোক, এই কাজগুলা যারা করে অনবরত দেশে করতেছে, এদের যদি এখনো যদি কঠিনতর কঠিন শাস্তি প্রয়োগ না করা হয় বাংলাদেশের গভর্নমেন্ট এবং ল এবং লিগালিটি থেকে এবং বিভিন্ন সরকারি দপ্তর থেকে, যদি এদের জন্য কোনো সাজা বাস্তবায়িত না করা হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি সামনে যে আরো ভয়াবহ হতে যাইতেছে, এটা আমরা এখনই অনুধাবন করতেছি। যারা এদেরকে সমর্থন করে, এরা যাদেরকে সমর্থন করে, যাদেরকে এরা লিড দেয় এবং এরা যাদের কথা অনুযায়ী চলে, যদি তাদের এই অবস্থা বর্তমানে চলতেছে, যদি সামনে এভাবে চলতে থাকে, এটা পুরো একটা জাতির জন্য একটা দুর্বিষহ পরিস্থিতি হবে। যে আমরা অতীতে একটা এরকম স্বৈরাচারকে আমরা দেখেছি, তারা করেছে। বর্তমানে কিন্তু কিছু কিছু স্বৈরাচার, তারা পরিস্থিতি মানে তাদের এখনো ওইভাবে চেঞ্জ হয় না, কিন্তু তাদের আপনার কি বলে, তাদের ব্যবহার, তাদের আচরণ তারা বোঝা যাইতেছে তারা সামনে আরো কতটা হিংস্র হবে। যদি এখন থেকে তাদেরকে প্রতিহত না করা হয়, তাদেরকে প্রতিবাদ করা না হয়, দুর্গম পরিস্থিতি তাদের জন্য তৈরি করা না হয়, তাহলে তারা পার পেয়ে যাবে, তারা সারা পেয়ে যাবে। আর এভাবে একটা সুস্থ জাতি কখনো সামনে এগোতে পারে না। তা আমাদের আবেদন থাকবে, যারা বাংলাদেশে আছেন এবং আইন প্রশাসনে আছেন, তাদেরকে যত দ্রুত সম্ভব আইন